আসসালামু আলাইকুম। আজকে আমি ৬টি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো মেনে দোয়া করলে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য অবশ্যই এই নিয়মগুলো মানবেন। হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ বলে আখ্যায়িত করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়। যে কোনো পাপী বান্দার দোয়া মহান আল্লাহ কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়ায় মত্ত হয়ে যেতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয় আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফল কাম হবে। সূরা বাকারা আয়াত ১৮৬। দোয়া কবুলের জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। এতে করে আল্লাহ তাআলা সহজে দোয়া কবুল করবেন বলে আশা করা যায়। ১. একনিষ্ঠ মনে দোয়া করা। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে কেবল এই নির্দেশই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারও জন্য দিনকে একনিষ্ঠ করে। সূরা বাইয়িনা আয়াত ০৫। ২. আল্লাহর গুণাবলীর মাধ্যমে দোয়া করা। আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তাকে ডাকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো, আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। সূরা আরাফ আয়াত ১৮০। ৩. আল্লাহর যথোপযুক্ত প্রশংসা। দোয়া করার পূর্বে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করা। হযরত ফাযালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল। এরপর দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি বেশ তাড়াহুড়ো করে দোয়া করে ফেললে। তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে, তারপর আমার উপর দরুদ পড়বে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে। তিরমিজি হাদিস ৩৪৭৬। ৪. দরুদ পড়া। দোয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে। আল মুজাম আল আওসাত ১-২২০। ৫. আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখা যে আল্লাহ দোয়া কবুল করবেন এবং মনোযোগ দিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার ইয়াকিন নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস ৩৪৭৭। ৬. তাড়াহুড়া না করা এবং বারবার চাওয়া। আল্লাহ তাআলার কাছে বারবার চাওয়া। দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যা ইচ্ছা তাই চাওয়া যাবে, তবে দোয়ার ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়ো করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো বলতে কি বুঝাচ্ছেন? তিনি বললেন, বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়। সহিহ বুখারী হাদিস ৬৩৪০। অতএব আমাদের সর্বাবস্থায় দোয়া করে যেতে হবে। দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে দোয়া করতে হবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তবে আমাদের দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ।